আপনি যদি ফেসবুকে কাউকে ব্লক মেরে থাকেন তাহলে সেই ব্লক কিভাবে আনব্লক করবেন সেটাই দেখিয়ে দিব আজকের এই ভিডিওতে। আর সেই সাথে আপনাদেরকে খুবই গুরুত্বপূর্ণ একটা সেটিংস দেখিয়ে দিব। আপনারা যদি সেই সেটিংসটা আপনাদের ফেসবুকে অ্যাপ্লাই করেন তাহলে আজকের পর থেকে আপনাদের ফোনের এমবি কম কাটবে। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওর মূল কাজে চলে যাই। এখন চলুন আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে আপনারা ফেসবুকের ব্লক আনব্লক করবেন। তো ফেসবুকের ব্লক আনব্লক করার জন্য আপনারা যদি এই কর্নারে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন একটা 3 ডট আইকন রয়েছে, অথবা আপনাদের ফেসবুক প্রোফাইলের যে লোগোটা রয়েছে সেই লোগোটাও এখানে শো হতে পারে। আপনারা এইখানটা একটা ক্লিক করে দিবেন, তারপরে দেখতে পারবেন আপনার সামনে ঠিক এরকম চলে আসবে। এখন যদি আপনারা এই কর্নারে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন একটা সেটিংসের মতো আইকন রয়েছে। আপনাদের যদি এই আইকনটা এখানে শো না হয় তাহলে আপনারা স্ক্রল করে একটু নিচের দিকে চলে আসবেন। তো নিচের দিকে আসার পরে আপনারা এইখানে একটা অপশন পেয়ে যাবেন সেটিংস এন্ড প্রাইভেসি নামে। আপনারা এইখানটা একটা ক্লিক করে দিবেন, তারপরে এইখানে সর্বপ্রথমে দেখতে পারবেন সেটিংস নামে একটা অপশন রয়েছে। আপনারা এইখানটা একটা ক্লিক করে দিবেন। এখন আপনাদেরকে যেটা করতে হবে আপনারা স্ক্রল করে একটু নিচের দিকে চলে আসবেন। তো নিচের দিকে আসার পরে যদি আপনারা এইখানে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন ব্লকিং এর একটা অপশন রয়েছে। আপনারা এইখানটা একটা ক্লিক করে দিবেন, তারপরে আপনারা এখান থেকে খুব সহজে দেখে নিতে পারেন আপনারা ফেসবুকে কাদেরকে ব্লক করেছিলেন। এখন কথা হচ্ছে আপনাদের ফেসবুক ফ্রেন্ড আনব্লক করার জন্য তাদের প্রত্যেকের নামের সাইডে দেখবেন আনব্লকের একটা অপশন রয়েছে। তো আপনারা দেখতেই পাচ্ছেন এখানে প্রত্যেকটা ফেসবুক ফ্রেন্ডের সাইডে কিন্তু আনব্লকের একটা অপশন রয়েছে। আপনারা এইখানটা একটা ক্লিক করে দিবেন, তারপরে এইখানে আনব্লকের যে অপশনটা রয়েছে আপনারা যদি এইখানটা একটা ক্লিক করে দেন তাহলে আপনাদের সেই ফ্রেন্ডটা অটোমেটিক এখান থেকে আনব্লক হয়ে যাবে। তো বন্ধুরা আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে ফেসবুক ফ্রেন্ড আনব্লক করতে হয়। তো বন্ধুরা আশা করি আপনারা বুঝতে পেরেছেন ব্লক করা ফেসবুক ফ্রেন্ড কিভাবে আনব্লক করতে হয়। এখন চলুন আপনাদেরকে দুইটা সেটিংস দেখিয়ে দিচ্ছি। আপনারা যদি সেই সেটিংস দুইটা অন করে রাখেন তাহলে আপনারা ফেসবুক চালানোর সময় এমবি কম কাটবে। তো এই কাজটি করার জন্য আপনারা এইখান থেকে ব্যাক বাটনে একটা প্রেস করে দিবেন, তারপরে আপনারা স্ক্রল করে একটু নিচের দিকে চলে আসবেন। তো নিচের দিকে আসার পরে আপনারা এইখানে মিডিয়া নামে একটা অপশন পেয়ে যাবেন। আপনারা এইখানটা একটা ক্লিক করে দিবেন। এখন যদি আপনারা এইখানে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন ডাটা সার্ভার নামে একটা অপশন রয়েছে এবং তার সাইডে দেখবেন এখানে টিক মার্ক দেওয়ার মতো একটা ঘর রয়েছে। আপনারা এই ঘরের মধ্যে টিক মার্ক দিয়ে দিবেন। তো এখান থেকে যদি আপনারা একটা টিক মার্ক করে দেন তাহলে আপনাদের ফেসবুকের যে ভিডিওর কোয়ালিটি রয়েছে সেই কোয়ালিটি অনুযায়ী কিন্তু এখান থেকে আপনাদের 40% এমবি কম কাটবে। তো এই কাজটি করা হয়ে গেলে আপনারা যদি এই কর্নারে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন অটো প্লের একটা অপশন রয়েছে। এখন কথা হচ্ছে এখান থেকে যদি আপনাদের একটা নেভার অটো প্লে ভিডিওসের যে অপশনটি রয়েছে আপনাদের যদি একটা টিক মার্ক দেওয়া না থাকে তাহলে আপনারা অবশ্যই এখান থেকে একটা টিক মার্ক দিয়ে দিবেন। তো এখান থেকে যদি আপনারা একটা টিক মার্ক দিয়ে দেন তাহলে আপনাদের ফেসবুকের যে ভিডিওগুলো রয়েছে সেই ভিডিওগুলো কিন্তু অটো প্লে হবে না, যার ফলে আপনার ফোনের এমবি অনেকটাই বেঁচে যাবে। তাই আমি যে দুইটা সেটিংস আপনাদেরকে দেখিয়ে দিলাম আপনারা অবশ্যই এই সেটিংস দুইটা এখান থেকে চালু করে দিবেন। তো এই সেটিংস দুইটা চালু করে দেওয়ার ফলে আপনারা যদি ফেসবুক চালান তাহলে ফেসবুক চালানোর সময় কিন্তু আপনাদের 40% এমবি কম কাটবে। তো বন্ধুরা মূলত এই ছিল আমাদের আজকের ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিবেন। আর এইরকম ইন্টারেস্টিং ভিডিওগুলো প্রতিনিয়ত পেতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন করে রাখবেন। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। সে পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।